আমার নবী যেদিন এই দেশ থেকে বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছিলেন, ও জিবরাইল, আমার বন্ধুর কানে খবর দাও, আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না, আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখবো না, আমার বন্ধুর দেহ আমার আরশের ডাইন পাশে দাফন করব। জিবরাইল খবর নিয়ে ডাকতেছেন, হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী গো, আপনার দেহ মুবারক আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে, আপনি খুশির সহিত কবুল করুন। আমার নবী কোনো কথা কয় না, দুইটা চোখের পানি ঝরঝর করে ছাড়তেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম, কোনো কথা কন না, খালি কাঁদেন কেন জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, তোমার জন্য খুশির খবর হতে পারে, আমি খুশি হতে পারলাম না। কেন পারলেন না? রে জিবরাইল, আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে রে? জিবরাইল বলেন, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল, না না, সইতে পারি না, আমি আর সে থাকবো আর আমার উম্মতেরা এই জমিনে থাকবে। আমার মন মানে না, প্রস্তাব আমি রাখবো না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। জিবরাইল রে, আমার গুনাহগার এতিম উম্মতেরা যেই জমিনে থাকবে, আমি নবী আর সে যাব না রে, আমি আমার গুনাহগার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী,